শ্রী শ্রী কৈবল্য ধামের প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী রাম ঠাকুর তাকে বাংলা 1337 সনের 10ই শ্রাবণ ইংরেজি 1930 খ্রিস্টাব্দে 26শে জুলাই শ্রী শ্রী কৈবল্য ধাম পাহাড়তলি প্রতিষ্ঠার দিনই শ্রী শ্রী কৈবল্য ধামের মহন্ত মহারাজ পদে মনোনীত করেন এবং তাকে নামরূপ সিদ্ধ বীজ ভক্তদের অন্তরে বপন করার আদেশ করেন। কেন জানা নেই। তিনি শ্রী শ্রী ঠাকুরকে তার এই আদেশ প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করেন। শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় মহোদয় ছিলেন এক আপন ভোলা ভক্ত কবি। তার রচিত ভক্তি গীতি যেমন ওম শ্রী শ্রী কৈবল্যনাথ, শ্রী শ্রী কৈবল্যনাথ স্তোত্রম, কখন পশিলে হৃদয়ে আমার ইত্যাদি। শ্রী শ্রী কৈবল্য ধামের নানা অনুষ্ঠানে গীত হয়। এই সমস্ত ভক্তি গীতি বাংলা 1341 চৈত্র মাসে দোল পূর্ণিমায় ইংরাজি 1935 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফেনী অঞ্চলে প্রায় 70 বছর বয়সে তিনি দেহ রক্ষা করেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ফেনীর সন্নিকটে দাঁতপুরে মহাশ্মশানে তার পুত দেহ দাহ করা হয়। নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী কৈবল্য ধামের দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। শ্রী শ্রী কৈবল্য ধামের প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়ের তিরোধানের দিনই শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশ বাংলা 1341 চৈত্র মাসে দোল পূর্ণিমার দিনই ইংরাজি 1935 খ্রিস্টাব্দে শ্রী শ্রী কৈবল্য ধামের দ্বিতীয় মহন্ত মহারাজ পদে আসীন হয়। শ্রী শ্রী ঠাকুর দেহত্যাগ করার কয়েক বৎসর আগেই বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে নাম দেওয়ার শক্তি ও অনুমতি দিয়াছিলেন। আমি একাধিকবার তাহার শ্রীমুখে বলিতে শুনিয়াছি, আমি তো শ্যামকে নাম দেওয়ার ক্ষমতা দিয়াছি, এখন আর লোকে কষ্ট করিয়া আমার নিকট নাম নিতে আসে কেন? এই ভাবের কথার দ্বারা আমার দৃঢ় প্রতীতি জন্মিয়াছে যে শ্রী শ্রী ঠাকুরের নিকট নাম নেয়ার যে ফল বর্তমানে মহন্ত মহারাজের নিকট নাম নেয়ার সমান ফলই পাওয়া যাইবে। মহন্ত মহারাজ ও নাম দেওয়ার সময় ঠাকুরই গুরু বলিয়া সকলকে নির্দেশ করেন এবং ঠাকুরের চিত্তপটেই পূজা করিতে উপদেশ দেন। দ্বিতীয় মহন্ত মহারাজের নেতৃত্বে প্রায় জলাকীর্ণ শ্রী শ্রী কৈবল্য ধাম পাহাড়তলির নানা অংশ নবকলেবর ধারণ করে। শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুরের প্রথম প্রতিষ্ঠা উৎসবের দিনে ওই ধামের শ্রী বিগ্রহ শ্রী পাদুকায় প্রথম পূজার অঘ্র নিবেদন করেন তিনি। সেই শুভ দিনের তারিখ ছিল 13ই ফাল্গুন 1348 সন ইংরাজি 1942 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি। শ্রী শ্রী ঠাকুরের পুত জন্মস্থান ডিঙামানিকে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের ভিত্তি প্রস্তর 1350 সনের অক্ষয় তৃতীয়ায় তিনি স্থাপন করেছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুরের নশ্বর দেহ নোয়াখালী জেলায় চৌমনিতে সাহা মহাশয়দের বাংলো বাড়িতে তারই উপস্থিতিতে সমাধিস্থ করা হয়। পরে তারই নেতৃত্বে সমাধি মন্দির নির্মিত হয়। স্বর্গত কীর্তি ভূষণ সেন মহাশয়ের আনুমানিক 4-5 কাঠা যে জমি খণ্ডে শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুরের শুভ প্রতিষ্ঠা হয়। শ্রী শ্রী ঠাকুর তার শ্রী দেহ রক্ষা করার কিছুদিন আগেই সেই ধাম সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কালের প্রভাবে ভক্ত সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে ওই ধাম সংলগ্ন জমি সংগ্রহের প্রয়াসী হন। দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভক্তগণের প্রচেষ্টায় শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুরের সীমানা সম্প্রসারিত হতে থাকে ধীরে ধীরে। সেই ধারা বর্তমানেও অব্যাহত। সেই জমির এক অংশে নির্মিত হয় সুদৃশ্য শ্রী শ্রী সত্যনারায়ণের মন্দির। 1363 সনের
13ই ফাল্গুন 1957 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি আদি মন্দির থেকে শ্রী শ্রী সত্যনারায়ণের চিত্তপট ওই ধামের নবনির্মিত সুদৃশ্য মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিদ্রোহী মহারাজের সময় থেকেই ও তার সম্মতিতে পূর্ব পাকিস্তান ও ভারতের বহু স্থানে স্থানীয় ভক্তবৃন্দের ঐকান্তিকতায় প্রতিষ্ঠা হয় বহু মন্দির। শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী কৈবল্যনাথ, শ্রী শ্রী সত্যনারায়ণের জিউর চিত্তপট প্রতিষ্ঠিত আছে। এই সমস্ত মন্দিরে শুধু তাই নয়, তিনি বৃদ্ধ বয়সেও দেশ বিদেশের নানা প্রান্তে ছুটেছিলেন অগণিত নাম প্রার্থীর নামের তৃষ্ণা মেটাতে। শ্রী শ্রী কৈবল্য ধাম যাদবপুর প্রকাশিত শ্রী গুরুচক্র গ্রন্থ থেকে জানা যায়, মহন্ত মহারাজ খানিক ধ্যানস্থ থেকে বিপুল নাম ধ্বনির মধ্য দিয়ে শ্রী গুরুচক্র নাম গ্রহণ করতে নির্দেশ দেন। তিনি মঙ্গলবার অপরাহ্নে শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুরে অনুষ্ঠিত শ্রী গুরু ভগিনী সম্মেলনের প্রতিষ্ঠা তারই সময় নামকরণ তিনি করেন। গোমাতা উৎসব, রাস উৎসব ইত্যাদি বহু উৎসব তার সময় প্রচলিত হয়। দ্বিতীয় বিদ্রোহী মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহোদয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত রামায়ণ শ্রী শ্রী কৈবল্যধামের পক্ষে প্রকাশ করেন। তার দেহ রক্ষার কিছুদিন আগে শ্রী গুরুচক্র তথ্য 2 যুগের বেশি সময় ধরে শ্রী শ্রী কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত মহারাজের গুরু দায়িত্ব পালন করে। বাংলা 1366 সনের ফাল্গুন, ইংরাজি 1960 খ্রিস্টাব্দে 2রা মার্চ তার মহাপ্রয়াণ। সেই সময় তার বয়স ছিল প্রায় 88। তার শ্রীদেহ চট্টগ্রাম পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধামে সমাধিস্থ করা হয়। শ্রী শ্রী রাম ঠাকুর তার শ্রী দেহ রক্ষা করার বেশ কিছুদিন আগে থেকেই চট্টগ্রাম পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধামের মহন্ত মাধ্যমে নাম রূপে সিদ্ধ বীজ ভক্ত হৃদয়ে বপন করার জন্য যে পরম্পরায় শুভ সূচনা করেছিলেন, তা যে এক মহাসত্য ছিল। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থে গ্রন্থাকার শ্রীযুক্ত শুভময় দত্ত মহাশয় রচনা থেকেই তা বোঝা যায়। তিনি লিখেছেন, 1960 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম শতবার্ষিকী দিবসে ঠাকুরের দেহত্যাগের পর হইতেই প্রতি বৎসর হাজার হাজার লোক মহন্ত মহারাজের নিকট হইতে নাম নিয়া ধন্য হইয়াছেন। আশ্রম প্রতিষ্ঠার সময় চট্টগ্রামে ছিলেন। অধিবাসীদের মধ্যে দৃষ্টান্ত মাত্র 2 জন আশ্রিত ছিলেন, কিন্তু বর্তমান সময় সকল জেলা অপেক্ষা এই জেলায় তাহার ভক্ত সংখ্যা অনেক বেশি। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত। যাওয়ার আগে বেল আইকন বাটন অবশ্যই হিট করুন আর প্রচুর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।